আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন পণ্যে অথবা ভিজিটিং কার্ডে অথবা বিভিন্ন অ্যাপসের কিউআর কোড বা বারকোড দেখে থাকি। অ্যাকচুয়ালি এই বারকোড বা কিউআর কোডের মধ্যে অনেক বড় ইনফরমেশনকে একটি কোডে রূপান্তরিত করা হয়। এই কোড জেনারেটরের মাধ্যমে আপনার অনেকগুলো ইনফরমেশন ওই কোডের মধ্যে রেখে দেওয়া হয়, যেটা স্ক্যান করলে আপনি ওই ইনফরমেশনগুলো পেয়ে যান। সো এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আপনি ফ্রি একটি কিউআর কোড জেনারেট করতে পারেন এবং এই কিউআর কোডগুলো আপনার কি কাজে লাগবে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ রনি ফ্রম ইনফোটেক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। সো এই ওয়েবসাইটের নাম হচ্ছে কিউআর কোড জেনারেটর। আপনারা যদি www.qrcodegenerator.com লিখে সার্চ করেন গুগল ক্রোমে, তাহলে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আপনারা এটা পেয়ে যাবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি এ ধরনের ইন্টারফেস দেখবেন। এখান থেকে আমি কিউআর কোড জেনারেট করতে পারবো ইউআরএল, মানে কোনো লিঙ্কের। আপনার যদি ফেসবুক পেজ বা ফেসবুক, ইউটিউব কোনো একটা লিঙ্কে আপনি যদি কিউআর কোডে রূপান্তরিত করতে চান তাহলে পারবেন। ভি কার্ড, দ্যাট মিনস আমাদের বায়োডাটা ইনফরমেশন যদি আমি চাই কিউআর কোডে রূপান্তরিত করতে পারবো। টেক্সট পারবো, ইমেল পারবো, এসএমএস, ওয়াইফাই। দ্যাট মিনস ওয়াইফাই এর কোড জেনারেট করলে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড সেট করে রাখবেন। কাউকে যদি আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড দিতে চান, সে যদি আপনার কিউআর কোডটাকে স্ক্যান করে তাহলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। বিটকয়েন, টুইটার, ফেসবুক এবং পিডিএফ, এমপি3, অ্যাপস স্টোর এবং ইমেজকেও আপনি কিউআর কোডে রূপান্তরিত করতে পারবেন। সো আমরা দেখি কিভাবে একটি ইউআরএল কে কিউআর কোডে রূপান্তরিত করা যায়। তো এখানে আমার ফেসবুক পেজ ওপেন করে রেখেছি আমি। দেখুন, এখান থেকে আমি ফেসবুক পেজের লিঙ্কটাকে কপি করে নেব। আপনারা চাইলে এই পেজটিকে ফলো করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজটার লিঙ্ক দেওয়া থাকবে। এখানে টেকনোলজি বিষয়ে বিভিন্ন ইনফরমেশন আপডেট দেওয়া হয় এবং এ ধরনের ভিডিও দেওয়া হয়। সো লিঙ্কটি কপি করে আমি এখানে জাস্ট লিঙ্কটি পেস্ট করে দেবো। লিঙ্কটি যদি আমি এখানে পেস্ট করে দিই তাহলে আমার এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এখন এই কিউআর কোডটাকে আমরা চাইলে একটু কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো কিউআর কোড এখান থেকে নিয়ে নিতে পারবেন। এছাড়া এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে শেপ অ্যান্ড কালার উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে শেপ চেঞ্জ করতে পারবো। শেপের পরে আপনি এখান থেকে চাইলে জাস্ট এই প্লাস আইকনের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে কালার পাবেন। আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সেট করে নিতে পারবেন। ইয়েলোটা না, আমি ব্লুটা ট্রাই করতেছি। রেডটাই মনে হয় বেশি ভালো লাগতেছে, আমি রেডটা রেখে দিলাম। সো আপনি এভাবে আপনার কিউআর কোড কাস্টমাইজ করে জেনারেট করার পরে আপনি যে কাজটি করবেন, জাস্ট ডাউনলোড জেপিজি। এই ডাউনলোড জেপিজির উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ডাউনলোডের অপশন পাবেন। আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। আপনি চাইলে এই ওয়েবসাইটটি ফ্রি সাইন আপ আছে, সাইন আপ করে নিতে পারেন। ওয়েবসাইটটি সাইন আপ না করলেও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি এটাকে। এখন আমরা কিউআর কোডটি ওপেন করে দেখব যে অ্যাকচুয়ালি কিউআর কোডটি জেনারেট হয়েছে কিনা। দেখুন, আমার কিউআর কোডটি জেনারেট হয়েছে। সো এই কিউআর কোডটি যদি কেউ স্ক্যান করে তাহলে সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবে। সো সেখান থেকে সে আমার ফেসবুক পেজটা লাইক, ফলো করতে পারবে বা কমেন্টস করতে পারবে, সেই পেজটাকে ভিজিট করতে পারবে। এছাড়া আরো অনেকগুলো অপশন আছে, যেটা আপনার প্রয়োজন কিউআর কোডে রূপান্তরিত করা, সেই অপশনগুলো আপনারা ইউজ করবেন। এখানে ভি কার্ড আছে, দেখুন ভি কার্ডের উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল, ইওর ইমেল, কোম্পানি, আপনার পুরো বায়োডাটা এখানে আপনি দিয়ে রাখতে পারবেন। দিয়ে আপনি একটি কিউআর কোড জেনারেট করে রাখলে কাউকে যদি আপনার বায়োডাটা দেখানোর প্রয়োজন হয়, সে যদি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে তাহলে আপনার বায়োডাটাটা পুরো সে পেয়ে যাবে। এখন আপনি যদি কোনো পণ্যের কিউআর কোড জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনাকে টেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার পণ্যের নাম লিখবেন এবং সেই পণ্যের প্রাইস লিখবেন। লেখার পরে আপনি কিউআর কোড জেনারেট করবেন। সেই কিউআর কোডটি যদি আপনার কেউ স্ক্যান করে বা আপনি যখন বিক্রি করবেন তখন যদি স্ক্যান করেন তাহলে আপনি সেই পণ্যের প্রাইসটা দেখতে পারবেন। সো আপনি এখানে কোনো কিছু লেখার পরে অটোমেটিক্যালি সেই কিউআর কোডটি জেনারেট হয়ে যাবে। এখান থেকে আপনি কিউআর কোডটি জাস্ট ডাউনলোড করে নেবেন। এখন এই কিউআর কোডটি আপনি কিভাবে রিড করবেন? কিউআর কোড রিড করার জন্য প্লে স্টোরে আপনি কিউআর কোড রিডার পাবেন অথবা কিউআর কোড স্ক্যানার পাবেন। এখন বর্তমানে আধুনিক সব ফোনগুলাতেই বাই ডিফল্ট কিউআর কোড স্ক্যানার বা রিডার দেওয়া থাকে। আপনি নোটিফিকেশন প্যানেল বা কোনো অ্যাপস পাবেন যেটার মাধ্যমে আপনি কিউআর কোড রিড করতে। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কিউআর কোড রিডার অ্যাপসটির লিঙ্কও দেওয়া থাকবে। আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো এভাবে আপনি আপনার যেকোনো ইউআরএল অথবা আপনার বায়োডাটা ইনফরমেশন অথবা আপনার পণ্যের জন্য প্রাইস সেট করে কিউআর কোড জেনারেট করতে পারেন। যে কিউআর কোডটা জেনারেট করে আপনি খুব সহজেই কারো কাছে আপনার ইনফরমেশন দিয়ে দিতে পারবেন অথবা আপনার পণ্য বেচা কেনাতে অনেক সুবিধা হবে। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।